ব্রাম স্টোকারের ড্রাকুলা শুধু নামটা শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়, তাই না? হ্যাঁ, একদম। আজ আমরা এই ক্লাসিক গল্পটার গভীরে যাব, তবে একটু অন্যভাবে আর কি। মানে আমরা দেখব চরিত্রদের লেখা ডায়েরি, চিঠি, এগুলো থেকে গল্পটা কিভাবে জীবন্ত হয়ে উঠছে। ঠিক। আর সেই সূত্র ধরেই আমরা কাহিনীর ভেতরের রহস্য, ভয়ঙ্কর সব বাঁকগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমরা শুরু করব তরুণ সলিসিটার জোনাথন হারকার তার ট্রান্সিলভেনিয়া সেই ভুতুরে দুর্গে যাওয়া দিয়ে। হ্যাঁ। আর তারপর দেখব কিভাবে কাউন্ট ড্রাকুলার ছায়াটা লন্ডন পর্যন্ত নেমে এলো আর কয়জনের জীবনকে একেবারে ওলটপালট করে দিল। পুরো গল্পের জার্নিটা আমরা ফলো করব। হ্যাঁ, আর গল্পের ভেতরের মেথ, চরিত্রদের মনের ভেতরের ভয়, বিশ্বাস, এই টানাপোড়েনগুলো দেখব। বেশ আকর্ষণীয় কিন্তু। আচ্ছা, গল্পটা তো শুরুই হয় জোনাথনের জার্নাল দিয়ে। ওর কার্পেথিয়ান পর্বতমালা দুর্গে পৌঁছানোর যাত্রাটা কেমন ছিল সেটা? বেশ ভয় ধরানো শুনেছি। হ্যাঁ, যাত্রাটা শুরু থেকেই অশুভ ইঙ্গিতে ভরা ছিল। বর্গপাসের কাছে কাউন্টের পাঠানো একটা গাড়ি এলো। কোচম্যানটা ছিল রহস্যময়। কেমন রহস্যময়? তার শক্তি ছিল অস্বাভাবিক, মুখটা পাথরের মতো ভাবলেশহীন। পথে আবার নেকড়ের ডাক শোনা যাচ্ছিল। স্থানীয় মানুষজন সবাই আতঙ্কিত। সবকিছুই যেন বলছিল যে সামনে ভয়ানক কিছু একটা আছে। দুর্গে পৌঁছানোর পর কাউন্টের সাথে দেখা হলো। হ্যাঁ, আর সেটাও কম রোমাঞ্চকর নয়। কাউন্টের বর্ণনাটা আমরা তো সিনেমায় অনেক রকম দেখেছি, বইতে ঠিক কি আছে? বইয়ের বর্ণনা অনুযায়ী কাউন্ট বেশ লম্বা, বয়স্ক দেখতে, কিন্তু অদ্ভুতভাবে ফ্যাকাশে। হ্যাঁ, আর তীক্ষ্ণ সাদা দাঁত, ঠোঁট দুটো অস্বাভাবিক লাল। প্রথমে খুব অমায়িক ব্যবহার করে, কিন্তু জোনাথন খুব তাড়াতাড়ি বুঝে যায় যে সে আসলে বন্দী হয়ে গেছে। বন্দী? কিন্তু কিভাবে বুঝলো? বিশেষ করে যখন সে নিজের চোখে দেখল কাউন্ট গিরগিটির মতো দুর্গের খাড়া দেয়াল বেয়ে নামছে। দেওয়াল বেয়ে নামছে? বলেন কি? বম্ব হয়ে গেছিল। ভাবা যায়, শুধু বন্দী হওয়াই নয়, দুর্গের ভেতরেও তো সে আরো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছিল, তাই না? অবশ্যই। পুরনো দিনের প্রচুর ধনসম্পদ তো ছিলই, তার পাশাপাশি সে খুঁজে পেল ৩ জন সুন্দরী মহিলাকে। কিন্তু তারা আসলে ছিল ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। তারা জোনাথনকে আক্রমণ করতেও চেয়েছিল। আক্রমণ? তারপর? কাউন্ট তাকে বাঁচায়, কিন্তু সেটা যে নিজের কোনো বড় প্ল্যানের জন্যই বাঁচিয়েছিল তা বোঝাই যাচ্ছিল। জোনাথনের অভিজ্ঞতাটা স্পষ্ট করে দিচ্ছিল যে সে একটা আদিম নির্মম শক্তির পাল্লায় পড়েছে। উফ। এরপর গল্পটা লন্ডনে চলে আসে, তাই তো? হ্যাঁ, লন্ডনে। জোনাথনের বাগদত্তা মিনা, তার বান্ধবী লুসি ওয়েস্টার্নরা, কি হয়েছিল? ওর অসুস্থতাটা তো ঠিক সাধারণ ছিল না। না, একদমই না। লুসির গলায় 2টো ছোট লাল ক্ষতচিহ্ন দেখা যায়, আর সে ক্রমশ ফ্যাকাশে আর দুর্বল হতে থাকে। প্রফেসর ভ্যান হেলসিং, যিনি এই ভ্যাম্পায়ার বিষয়ে অভিজ্ঞ, তিনি প্রথম বুঝতে পারেন যে ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। এটা একেবারে ভ্যাম্পায়ারের শিকার হওয়ার ক্লাসিক লক্ষণ। তাকে বাঁচানোর তো অনেক চেষ্টা হয়েছিল শুনেছি। হ্যাঁ, অনেক। ওর বাগদত্তা আর্থার, ডক্টর সিওয়ার্ড, ভ্যান হেলসিং নিজে, এমনকি আমেরিকান বন্ধু কুইন্সি মরিস, সবাই ওকে রক্ত দিয়েছিল। কিন্তু কাউন্টের শক্তি ছিল অনেক বেশি। লুসি মারা গেল এবং যাকে বলে আনডেড, তাতে পরিণত হলো। আনডেড সেও ভ্যাম্পায়ার হয়ে গেল। ও আচ্ছা। হ্যাঁ, আর লন্ডনের হ্যামস্ট্রিডে ব্লু ফার লেডি নামে বাচ্চাদের আক্রমণ করতে শুরু করলো। তাহলে লুসির এই ভ্যাম্পায়ার জীবনের শেষ হলো কিভাবে? ভ্যান হেলসিংয়ের নেতৃত্বে দলটি প্রমাণ করে যে লুসি সত্যিই ভ্যাম্পায়ার হয়ে গেছে। শেষে তার সমাধিতে গিয়ে, যদিও খুব বেদনাদায়ক ছিল ব্যাপারটা, ওর বাগদত্তা আর্থারকেই নিজের হাতে কাঠের গোজ গেঁথে ওকে এই অভিশপ্ত অবস্থা থেকে মুক্তি দিতে হয়। নিজের বাগদত্তাকে? ভাবা যায় না। হ্যাঁ, ভ্যাম্পায়ার মিথ অনুযায়ী এটাই তাকে শান্তিতে বিশ্রাম নেবার সুযোগ করে দেওয়ার একমাত্র উপায় ছিল। লিউসির এই পরিণতির পর তো ওরা নিশ্চয়ই বুঝলো যে মূল শত্রুকে আর তাকে থামানোটা কতটা জরুরি। ঠিক তাই। এবার শুরু হলো আসল লড়াইটা, কাউন্ট ড্রাকুলাকে খুঁজে বের করার পালা। কিভাবে এগোলো তারা? মিনা হারকার, জোনাথনের স্ত্রী, সে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে সবার ডায়েরি, চিঠি, খবরের কাগজের কাটিং সব এক জায়গায় করে পুরো ঘটনাটা সাজালো। বাহ,
আর তাতেই তারা জানতে পারল যে কাউন্ট লন্ডনে তার আশ্রয়ের জন্য ট্রান্সিলভেনিয়ার মাটি ভর্তি 50টা কাঠের বাক্স এনেছে। মাটি ভর্তি বাক্স কেন? কারণ ভ্যাম্পায়ার দিনের বেলায় বিশ্রাম নেয়, আর সেটা নিজের দেশের পবিত্র মাটিতেই নিতে হয়, মানে ওই মাটি ভর্তি কফিন বা বাক্সে। ওহ, এই ব্যাপার। তাহলে এই বাক্সগুলো খুঁজে বের করাই প্রধান লক্ষ্য হলো। হ্যাঁ, তাদের মিশন ছিল এই বাক্সগুলো খুঁজে বের করে সেগুলোকে পবিত্র ওয়েফার দিয়ে, মানে খ্রিস্টানদের যে পবিত্র রুটি, সেটা দিয়ে শোধন করা, যাতে কাউন্ট সেগুলোতে আর আশ্রয় নিতে না পারে। কিন্তু এর মধ্যেই তো আরো ভয়ানক কিছু ঘটেছিল, তাই না? হ্যাঁ, সবচেয়ে ভয়ানক ঘটনাটা, কাউন্ট সরাসরি মিনাকে আক্রমণ করে বসল। মিনাকে? কিভাবে? কাউন্ট মিনাকে শুধু শারীরিকভাবেই আক্রমণ করল না, তাকে জোর করে নিজের রক্ত পান করালো। বলেন কি? হ্যাঁ, আর এর ফলে মিনার সাথে কাউন্টের একটা মানসিক যোগসূত্র তৈরি হয়ে গেল। মানসিক যোগসূত্র? এটা একদিকে যেমন মিনাকে ধীরে ধীরে ভ্যাম্পায়ার হওয়ার দিকে ঠেলে দিচ্ছিল, সর্বনাশ, তেমনি অন্যদিকে এই সংযোগটাই পরে তাদের অস্ত্র হয়ে উঠল। মানে সম্মোহিত অবস্থায় মিনা বলে দিতে পারত কাউন্ট কোথায় আছে বা কি ভাবছে। ওহ, তাহলে এই সংযোগটা ব্যবহার করেই তারা কাউন্টের পিছু নিল। একদম। মিনার দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা জানতে পারল কাউন্ট জাহাজে করে তার দুর্গের দিকে পালাচ্ছে। তারপর শুরু হলো ফাইনাল চেস। হ্যাঁ, চূড়ান্ত অভিযান। দলটি ভাগ হয়ে গেল, কেউ জলপথে, কেউ স্থলপথে। ভ্যান হেলসিং আর মিনা গেল সরাসরি দুর্গের দিকে। পথে কোনো বিপদ হয়নি? হয়েছিল তো। বর্গপাসের কাছে ভ্যান হেলসিং আর মিনাকে আবার সেই 3 ভ্যাম্পায়ার নারীর মুখোমুখি হতে হয়। কিন্তু ভ্যান হেলসিং পবিত্র ব্যাপার দিয়ে একটা বৃত্ত তৈরি করে নিজেদের বাঁচান, আর সকালে দুর্গে ঢুকে তাদের এবং ড্রাকুলার সমাধিও শেষ করে দেন। আর কাউন্ট, তাকে কি ধরা গেল? একেবারে শেষ মুহূর্তে, সূর্যাস্তের ঠিক আগে, দলটি দেখল জিপসিরা ড্রাকুলার কফিনটা বয়ে নিয়ে যাচ্ছে। তারপর লড়াই হলো। হ্যাঁ, জিপসিদের সাথে এক ভয়ঙ্কর লড়াই হলো। অবশেষে জনাথন হারকার তার কুকরি ছুরি দিয়ে কাউন্টের গলা কেটে ফেলল। আর ঠিক একই সময়ে কুইন্সি মরিস তার বুকে একটা বই নাইফ বিদ্ধ করল। এবং কাউন্ট শেষ। তৎক্ষণাৎ কাউন্টের শরীরটা ধুলোয় মিশে গেল, কিন্তু অদ্ভুতভাবে তার মুখে নাকি একটা গভীর শান্তির ছাপ ফুটে উঠেছিল, যেন বহু বছরের অভিশাপ থেকে মুক্তি পেল। কিন্তু এই জয়ের জন্য তো মূল্য দিতে হয়েছিল। হ্যাঁ, লয়ে মারাত্মকভাবে ধপন হয়েছিল কুইন্সি মরিস। সে মারা গেল। আহারে, কি সাংঘাতিক, অথচ করুণ একটা সমাপ্তি। তাহলে শেষ পর্যন্ত মিনা আর জোনাথনের কি হলো? 7 বছর পরের কথা গল্পে বলা আছে। জোনাথন আর মিনা সুখী জীবন কাটাচ্ছে, তাদের একটা ছেলেও হয়েছে। তাই? হ্যাঁ, ওর নাম রেখেছে কুইন্সি, তাদের সেই আত্মত্যাগী বন্ধুর স্মৃতিতে। ওরা একবার ট্রান্সিলভেনিয়াতেও গিয়েছিল, কিন্তু পুরনো ভয়ের আর কোনো চিহ্ন পায়নি। দুর্গটা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার অশুভ প্রভাবটা যেন কেটে গেছে। তাহলে কি অশুভের পরাজয় হলো শেষমেশ? গল্প তো সেই ইঙ্গিতই দেয়। বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, এই সবের জোরে তারা একটা ভয়ঙ্কর শক্তিকে হারাতে পেরেছে। কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? যে ড্র্যাকুলার মতো এত প্রাচীন, এত শক্তিশালী অশুভ সত্তা, সে কি সত্যি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, নাকি শুধু সঠিক সময়ের অপেক্ষায় অন্য কোনো রূপে ফিরে আসার জন্য লুকিয়ে থাকে? এটা কিন্তু ভাবনার বিষয়।